মাসলাকে আলা হযরত এটা কি? আবার আমাদের দেশে প্রশ্ন আসে, আমাদের দেশে অনেকেই জানে না যে মসলকে আলা হযরত এটা কি। আমরা আপনাকে জানাতে চাই, আপনারা জানেন যে কামিল তাফসিরে একটা খুব মূল্যবান কিতাব আছে, তাফসিরে বাইজাবি, সুবহানাল্লাহ পড়েন। যে কিতাবটা পড়াতেন শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি পড়াতেন। এই তাফসিরের কিতাবের শুরুতে খুতবার মধ্যে একটা লাইন আছে, ওয়া উসলুক বিনা মাসালিকা কারামাতিহিম। সুবহানাল্লাহ বলছে, আমাদেরকে তাদের সম্মানজনক পথে পরিচালিত করুন। মাসালিকা, এখানে মসলকের বহু বচন মাসালিক আনা হয়েছে, অর্থাৎ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে তাদের সম্মানজনক পথে পরিচালিত করুন। প্রশ্ন হলো, এটার উত্তরে, এটার ব্যাখ্যায় আবার আল্লামা মুহাম্মদ মুস্তাফা কাজবানি হানাফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আরাদা বিহিম আস-সাহাবাতা ওয়াত-তাবিঈনা ওয়া মান বা'দাহুম মিন উলামাইল আমিলিনা ইলা ইয়াউমিদ্দিন। বলছে এটার দ্বারা উদ্দেশ্য হলো তারা যারা সাহাবায়ে কেরাম, যারা তাবিঈন, যারা তবে তাবিঈন এবং যারা কিয়ামত পর্যন্ত আমলদার আলেমগণ উদ্দেশ্য। অর্থাৎ বোঝানো হচ্ছে মসলক যেটা, এটা হলো আলা হযরতের নিজের বানানো কিছু নয়। এটা আমার নবীর পর থেকে, আমার নবী থেকে এই পর্যন্ত যেটা পিওর আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করেছে। এখন দেখা গেছে যে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পৃথিবীতে যখন সুন্নি চেনা মুশকিল হয়ে গেছে, সুন্নিদের ভিতরে মুতাজিলি ঢুকে গেছে, সুন্নিদের ভিতরে জবরিয়া ঢুকে গেছে, কদরিয়া ঢুকে গেছে, তখন উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এখন সুন্নি বললে মাতুরিদি বলতে হবে, আশআরি বলতে হবে। এরপরে যখন 14 শতাব্দীর মুজাদ্দিদের আবির্ভাব হলো, তখন দেখা গেল যে এখন সুন্নি বলতে মাসলকে আলা হযরত বলতে হবে। কারণ আলা হযরতের যেই মসলক, মসলক মানে রাস্তা, মসলক মানে পথ, মসলক মানে চিন্তা, মসলক মানে ওনার যেই ধারণা, ওনার যেই নিয়ম নীতি, এটাকেই এখন পিওর আহলে সুন্নত বলেছেন। এটা আমরা বলছি না, এটা গোটা পৃথিবীর প্রায় 22,000 আলেম একসাথে বসে এক জায়গায় স্বীকৃতি দিয়েছে যে মসলকে আলা হযরত হলো হক এবং সত্যিকারের আহলে সুন্নাত। 1921 সনে ইমাম আলা হযরত ফাজিল বেল্লভী রহমতুল্লাহের ইন্তেকালের পর 1925 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারত পাকিস্তানের সকল বিশুদ্ধ আকীদাদারী সুন্নি আলেমদেরকে নিয়ে একটা সংগঠন হয়েছিল, একটা কনফারেন্স হয়েছিল, অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স। ওই কনফারেন্স, ওই সংগঠন যিনি সৃষ্টি করেছেন তিনি সদরুল আফাজিল আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি আলা হযরতের খলিফা ছিলেন। ওই সংগঠনের এক প্রোগ্রামে বিশ্বের সকল আকাবির, তৎকালীন সময়ে শ্রেষ্ঠ আকাবির উলামায়ে কেরাম সেদিন একমত হয়ে বলেছিলেন আজকে থেকে বিশুদ্ধ আকীদার পথ হলো মসলকে আলা হযরত। আপনি নিজেই বুঝে নেন কোথায় সিরিকুটের পাহাড়, কোথায় বেরেলি শরীফ, কোথায় সিরিকুট, কোথায় বেরেলি, কোথায় সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, কোথায় ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উনি বেলায়েতের নজরে আমার দাদা হুজুর কিবলা দেখেছেন যে এই যুগে এমন ফিতনা আসবে, নিজের ঘরের ভিতরে ফিতনা থাকবে, নিজের ভাইয়ের চেহারায় ফিতনা থাকবে, নিজের বন্ধুর চেহারায় ফিতনা থাকবে। তখন বাঁচতে হলে মসলকে আলা হযরতের কোনো বিকল্প থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা সকল মাসলক যেগুলো হক সেগুলোর বিরুদ্ধে নই, তবে এই যুগে মাসলকে আলা হযরত হলো পিওর মাসলক।